দেখেন, এইরকম যদি আচরণ হয় নির্বাচিত সংসদের জিএস বা ভিপি, তাহলে সেই সব প্রতিষ্ঠান কি চলবে? ছাত্রলীগের সময় তো এরকমটা দেখা যায়নি। দেখেন, কথাটা বিশ্বাস যদি না হয়, বক্তব্যে দেখা যাচ্ছে যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাকসুর জিএস সালাউদ্দিন আম্মার ভাই, কোন শিক্ষক তারে সম্ভবত ভয় পাচ্ছে, তাকে থামানোর চেষ্টা করতেছে। মানে যারা আওয়ামী বিরোধী শিক্ষকরা তারাও বিব্রতকর, কারণ এখন যে শিক্ষকরা আছে তো তারা তো ধরেন চাকরি করতে পারছে, হয়তো ফোকাসের ছিল না, কিন্তু এখন এমন অবস্থা ৬০-৬২ জনের তালিকা করছে। দেখেন, এই শিক্ষকরা অস্বস্তি বোধ করতেছে, তারা উঠতেছে, থামানোর চেষ্টা করতেছে। দেখেন দেখেন কিন্তু আবার ভয়ও পাচ্ছে যে কেমনে থামাবে। এখন শিক্ষকদের চাকরি থাকবে কি থাকবে না, এইটা নির্ভর করতেছে এই রাকসুর জিএস এর উপর। তাহলে আপনি এখানে কিভাবে ভিন্ন মতের চর্চা হবে, কিভাবে অন্য মতাদর্শের লোকজন থাকবে, সব তো ট্যাগ লাগানো হবে। তার মানে পুরো শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে দশা দাঁড়াবে, যারা মানে জামাত শিবির সমর্থক না, ওই শিক্ষক, এখন তো ধরেন আওয়ামী ট্যাগ দেওয়া হচ্ছে, পরে ওই বিএনপি যারা, তাদেরকেও বলা হবে যে তারা হচ্ছে আওয়ামী লীগের দোষক, ওইগুলি কেউ বের করবে। পরিস্থিতি আমি দেখতেছি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই ১২ তারিখের পরে রেজাল্ট কি হবে জানি না। এই রেজাল্টের পরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শত শত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তারা চাকরিচ্যুত হবে, বাধ্য হবে, এবং এখানে সরকার কোনো বাধা দেবে না, প্রতিবাদ করবে না। হ্যাঁ, ওই যে একটাই কথা, আওয়ামী দোষর। এখন আমরা কি বলি যে যারা অপরাধের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। এখন শিক্ষকরা কি মানুষ হত্যা করছে? ওই যে বলতেছে ন্যারেটিভ তৈরি করছে, তো ন্যারেটিভ তো দর্শন। জামাতের বা শিবিরের তারও একটা ন্যারেটিভ আছে, আওয়ামী ন্যারেটিভ আছে, কিন্তু অপরাধ কোনটা? অপরাধ হলো সেটা যে অপরাধ করবে, যে হত্যা, গুম, খুন, দুর্নীতি, লুটপাট করবে। থাকে না অনেক, মানে আওয়ামী লীগের কি A to Z সবাই মানে অপরাধী না। আপনি অন্য, সেটা হলো ভিন্ন মত, ভিন্ন পথ। তো ভিন্ন পথ কি গণতান্ত্রিক রাজনীতিতে থাকবে না? তাদের কাছে থাকবে না। আমাদের কাছে যারাই হলো আওয়ামী লীগ সমর্থিত হবে, বাম সমর্থিত হবে, এমনকি পরবর্তী ধাপে আমি আজকে বলে রাখলাম একটা কথা, বিএনপি মনোভাব সম্পন্ন হবে, তারাও টিকতে পারবে না, হবে না। কারণ এখন ডাকসু সব তাদের কার্যক্রম হচ্ছে রাজনীতি নিয়ে। প্রথম মনে হচ্ছিল যে ছাত্র কল্যাণ নিয়ে তাদের ব্যস্ততা, এখন দেখা যাচ্ছে না, এখন ক্ষমতা নিয়ে ব্যস্ত, তাদের রাজনীতি নিয়ে ব্যস্ততা। আর এটাতে যদি জড়ায় পড়ে, তাহলে ওই ছাত্রলীগও যা করছে, আগে কি করছে বলছে না যে বিএনপি কে সাইজ করতে ছাত্রলীগই যথেষ্ট, নামায় দিছে না রাস্তায়। এক্স্যাক্টলি, এখন রাস্তায় নামানো শুধু না, এখন আপনার মানে সপাটে বিদায়, এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে সামনে।